আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম বার্থডের সেকেন্ড ব্লগ নিয়ে। আসলে সবকিছু নিয়ে একবারে ব্লগ করতে গেলে দেখা যাবে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে এবং ওইরকম ব্লগ করাটা আসলে খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া সবাই এত বড় ব্লগ দেখতেও চায় না। সো আমি ট্রাই করেছি যেন ব্লগটাকে একটু ছোট করে দেখাতে পারি। তো যেমন কথা যে সবচেয়ে ১ম এ আগের দিন আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি এবং আমি আর আমার ছোট বোন মিলে অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছি। যেহেতু তার খালামণি তার বার্থডে কেক তৈরি করেছে। সো আমরা বাসায় ২ বোন মিলে সারারাতই জেগে অনেক কিছুই করেছি, অনেক প্রিপারেশন নিয়েছি। আর পরের দিন ছিল আমার ছেলের ক্লাস পার্টি। তাদের বছরের শেষে একদম লাস্ট ক্লাস ছিল এটা এবং সেদিনই তার টিচাররা সবাই মিলে ক্লাস পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং আমি আসলে জানতাম না যে ওইদিন ক্লাস পার্টি ফেলে রেখেছে। আসলে বার্থডের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে এতটাই বিজি ছিলাম যে ক্লাস পার্টি যে আজকের দিনে এটা আসলে আমার মাথায় ছিল না। তো স্কুলে যাওয়ার পর যখন দেখলাম যে এত কিছু হই-হাল্লা শুরু হয়ে গেছে, তো ভেতরে গিয়ে দেখলাম যে না ক্লাস পার্টি চলছে। তো আমিও নুরাজের সাথে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আর নুরাজের আব্বুও চলে এসেছিল ক্লাস পার্টি যখন জানতে পারে। অ্যান্ড আমার ইচ্ছে ছিল আমি আমার ছেলের লাইফের এই ফার্স্ট ক্লাস পার্টিটা আমি নিজেও এনজয় করব এবং আমার ছেলের এই এনজয় মোমেন্টটা আমি আসলে দেখব, ক্যাপচার করব। তো আমার বাবা তো অনেক খুশি ছিল। সে স্কুলে গিয়ে এমন পার্টি দেখে, বালুনস দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর তাছাড়া তার ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা ক্লাস খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল। এইসব জিনিসগুলো আসলে আমার খুবই ভালো লাগে। স্পেশালি ক্লাস পার্টি, বার্থডে পার্টি সবকিছুই আমার অনেক ভালো লাগে। অ্যারেঞ্জমেন্ট করতে আমারও খুবই ভালো লাগে। তো যারা অ্যারেঞ্জমেন্ট করেছিল তারা মাশাআল্লাহ খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে সবকিছুর। বাচ্চাদের খাবার থেকে শুরু করে ক্লাসের ডেকোরেটিং এভরিথিং সবকিছু গিফট সবকিছুই তারা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসগুলো। আর এর মধ্যেই নুরাজের আব্বুও চলে আসে। বিকজ তার ছেলের লাইফের ফার্স্ট ক্লাস পার্টি এটা। আমি এর আগে আমার ছেলেকে কোনো স্কুলে ভর্তি করাইনি। এটাই হচ্ছে আমার ছেলের লাইফের ফার্স্ট স্কুল। আর এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ছেলে ১ বছর পারও করে ফেলেছে। দেখতে, দেখতে দিনগুলো কিভাবে চলে যায় আসলে বোঝাই যায় না। তো এটা ছিল তার ক্লাস। তার ক্লাসের নাম হচ্ছে নার্সারি লোটাস সেকশন। আর ক্লাসটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। ভেতরে সব বাচ্চারা খুবই সুন্দর আনন্দ করছিল। দেখে খুবই আনন্দ লাগছিল আমার নিজেরও। আর আমার পরিচিত কিছু গার্ডিয়ান আপারা ছিল। তারা আসলে আমার খুব ফেভারিট। তো অনেকদিন পর তাদেরকেও দেখেছি। আসলে স্কুলে আমার সবসময় যাওয়া হয় না। শুধু নুরাজের আব্বুই তাকে নিয়ে যায়। আর যেহেতু বাসায় অনেক কাজে বিজি থাকি সো এত বেশি একটা যাওয়া পড়ে না। আর আজকে যাওয়ার পর যখন আমার পরিচিত মুখগুলোকে অনেকদিন পর দেখলাম, খুব ভালো লেগেছে। এরা হচ্ছে নুরাজের আব্বুর ফ্রেন্ড, আবার এদের বাচ্চারাও পড়ে আমার নুরাজের সাথে। হয়তো অন্যান্য ক্লাসে পড়ে বাট সবাই একসাথেই একত্রিত হয় যখন স্কুলে আসে অ্যান্ড সে তার আঙ্কেলদের খুবই পছন্দ করে এবং তারা অনেক ফান করে।
নুরাজের ক্লাস টিচার তাদেরকে প্রত্যেকজনকে একটা করে গিফট দিয়েছে এবং এই গিফটটা পাওয়ার পর নুরাজ তো খুবই খুশি হয়ে গিয়েছিল। এমনিতেও ক্লাস পার্টি হিসেবে ক্লাসের পক্ষ থেকেও একটা গিফট ছিল। মাশাল্লাহ, আমার বাবা তো এগুলো দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। সে গিফট এবং সারপ্রাইজেস খুবই পছন্দ করে, আর তার কাছে তার টিচারের দেওয়া গিফটগুলো খুবই ভালো লেগেছে। সে বাসায় মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফটার ক্লাস পার্টি আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, কারণ বাসার মাঝেও আমরা একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তো সেটার দিক দিয়েও রান্নাবান্না সব কিছু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে সন্ধ্যার আগে। আমার আম্মু খুব সুন্দর করে সবার জন্য রান্না বান্না করেছে, এবং আমি, আমার ভাই বোন, স্পেশালি আমার আব্বু, আমরা সবাই মিলে সব কিছু ডেকোরেট করেছি। লবণ মরিচ দিউনি বাবা। সন্ধ্যার পর আরজুর সকল কাজিনরা চলে আসে এবং আমরা আমাদের কেক কাট করার আগে আমরা সবাইকে স্টার্টার দিচ্ছিলাম। আরে কেউ হ্যাপি বার্থডে দেয় নাই। কি যে জানি ভাই না বিক্রি করতে হ্যাঁ এই Happy birthday to you. Edit the design.